বর্তমান শিক্ষামন্ত্রী যেভাবে বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছেন, আমার বিশেষ অনুরোধ, আপনি কারো না কারো বাবা, কারো না কারো দাদা নানার বয়সী হয়ে গেছেন, আপনার সন্তানরা হয়তো পড়াশোনা পাড়ি দিয়ে দিয়েছেন, আপনার সন্তানরা নাতিনরা হয়তো বা এই দেশে থাকে না, বিদেশে থাকে। আপনার যে অবস্থান, আপনিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আপনার স্যার ছিলেন মঈন খান স্যার, আপনিও সজ্জন ব্যক্তি, ভালো পড়াশোনা করছেন, পড়াশোনায় ভালো ছিলেন, কিন্তু আপনার যে সাপোর্টটা থাকা উচিত, আপনি একজন গার্জিয়ান হিসেবে আপনারা বানাইছি আমরা ভোট দিয়ে, আপনার গার্জিয়ান হিসেবে বানাইছি, আপনি রাষ্ট্রের শিক্ষাক্ষেত্রে, আপনি শিক্ষাক্ষেত্রে কেউ সাজাইবেন, আমরা আপনাদেরকে ট্যাক্স দিয়ে বেতন দিই, আমাদের ট্যাক্স দিয়ে আপনি বেতন পান, জনগণের ট্যাক্স দিয়ে বেতন পান। আমরা আপনাদেরকে সুশৃঙ্খল বানাইছি, উশৃঙ্খল বানাইনি। প্রধানমন্ত্রী আমাদের জনগণের চাকর পাবেন, ততদিন আমাদেরকে কিছু দিতে পারবেন, আর মালিক যদি পাবেন তাহলে হবে না। আপনি আমাদেরকে যে ডেলিভারি যেটা দিবেন, বাচ্চাদেরকে ভয় দেখাইবেন না, বাচ্চাদেরকে সাহস দেখাবেন যে বাবারা, তোমরা যা পড়াশোনা করে আসছো, যা শিখেছো, সুন্দরভাবে ভয়বিহীনভাবে লেখো। বুঝতে পারছো? নকলের কোনো প্রয়োজন নেই, সাহস দেখান। এখন নকলের যুগও নাই, গার্জিয়ানরা সচেতন, ছাত্ররাও সচেতন, নকল এখন করা লাগে না, এখন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে বাচ্চা। আর আপনি এমনভাবে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করুন, সিলেবাস এমনভাবে তৈরি করুন, এমনভাবে শিক্ষা ব্যবস্থা তৈরি করুন, বাচ্চাদের যাতে নকল নাই করতে হয়। আপনি এমনভাবে করবেন যাতে নকল করতে হয়, আপনি এইভাবে পরিবেশ তৈরি করুন, সিলেবাস সুন্দরভাবে সাজান, ঢেলে সাজান।